আর বলো মোজা। মোনা। আচ্ছা তুমি মোজাটা পরে নাও তো। এটা কি নীল? এটা কি? এটা কি? এটা কি? তুই সিম্পলি ওকে ফোন কর, ফোন করে বল যে আজ একটু মোমো খেতে ইচ্ছা করছে, আনবি? আরে একটু মোমো আনবি? এনো এদাক 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 নীল নীল গুড মর্নিং বলো। গুড নীল বলো গুড। আবার চা দিতে হবে? এনো 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 আবার নীল বলো গুড। বলবে না? কি চাই? নাও চা চাই, আমার কাপটা চাই ওর মুখে যাবে। বলি এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ওকে কিন্তু আমি এটা শিখিয়ে দিইনি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। মানে আগের থেকে তখন ভালো আছি, সর্দি টর্দি সব ভালো হয়ে গেছে। তো অনেকদিন হলো জানো তো আমার চ্যানেলে না রেগুলার একদম ভিডিও আপলোড করা হচ্ছে না। তার কারণ এই ঠান্ডাটাই, সারা দিনটা মানে কিভাবে কেটে যাচ্ছে সত্যি বুঝতে পারছি না, যার কারণে। আর আমি তো মানে একটুখানি শীতকাতুরে মানুষ আছি, তো যার কারণে আরোই দিনটা আমার কাছে খুব খুব ছোটো মনে হচ্ছে। আমার না যাই বলো, যতই গরম পড়ে যাক না কেন, আমার কিন্তু গরমকালটাই ভালো লাগে। আমি সামার লাভার। তো যাই হোক, এই ঠান্ডাটার কারণে আমি একদম রেগুলারিটি মেনটেন তো করতে পারছি না, মানে সপ্তাহেও একটা ব্লগ আপলোড করতে পারছি না, এরকম ব্যাপার। তো এখন ঠিক করেছি যে যাই হোক, যেমনই হোক না কেন, রোজের একটা করে ব্লগ আপলোড করবো, নাটি খুঁটি যাই করি না কেন। এমনিতে তো ডেইলি ব্লগ মানে স্ক্রিপ্টেড হবে না, তো নাটিকুটি যা হোক ভিডিও যা পারবো আপলোড করব। আর কি হয় জানো তো, হয়তো ভিডিও আমি শ্যুট করলাম কিছু, ভ্লগ কিছু শ্যুট করলাম, তারপরে এডিট আর করা হয় না, হয়তো এডিট করে রেখে দিয়েছি, ভয়েস দেওয়া হচ্ছে না, যার জন্য আপলোড করা হচ্ছে না, এরকম করে কত মানে লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু করো। এটা আমি বলি না কখনো, কিন্তু এবার ভাবছি বলবো একটু একটু, জানো তো। তো যাই হোক চলো, এখন বাজে প্রায় 10:30 মতো। নীলকে খাওয়ানো হয়ে গেছে, নীলের পাপাও কাজে চলে গেল। আর আজকে আমার সকালবেলা পড়ানো ছিল, এই শীতকালটা আমি একদম সকালবেলা পড়ানোটা রাখছি না, কিন্তু আজকে ছিল, তো সেই কারণে একটু সকালবেলা একটু অন্যান্য দিনের তুলনায় একটু সকাল করে উঠেছিলাম। তো যাই হোক, কি কিছু বলবে তুমি? তো যাই হোক চলো, এখন এই ব্লগটা শুরু করছি, এখন থেকে দেখতে থাকো। বলো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু করবে অবশ্যই। এই দেখো কিরকম করে উঠে আছে আমার কোলেতে। চলো, তো এই যে বিছানাটা এখনো গোছানো হয়নি, চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। আর এই ইঁদুরটা আমার বিছানায় কি করছে? হ্যাঁ, কি খুঁটছো তুমি ওখানে? কি গো নীল, বলো আসতে, বলো স্নান, বলো রান্না, আর বলো মোজা। মোনা। বলো মোজা। চলো বিছানাটা গুছিয়ে নি। একটা হাম্পা দাও, একটা হাম্পা দাও, চলো বিছানা গোছাবো, চলো বিছানা গোছাবো। এটা কার টুপি? আমি করে নেবো এটা।
দাঁড়া দাঁড়া, বিছানাটা আমিও উঠবো, বিছানাটা বসাবো না, দাঁড়িয়ে দিচ্ছি। ওটা কে এলো নি? ওটা কে? কে ওইটা? কে বলছে না, ওটা কে? পাপা না, পিপি, 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 পিপি। ওকে চাপা দিয়ে দে। ডাব্বা ডাব্বা, হাই ফাইভ, হাই ফাইভ। না, এই হাতে করো, এই হাতে করো, এই হাতে একটা জিনিস আছে বলে ওই হাতটা দিয়ে করছে না, ওই হাতে করো, হাই ফাইভ, হাই ফাইভ। চলো চান করবে, চান দেখেছিস? বোঝাবো তো এটা আমি। নান না, মোজা, এইটা মোনা, ও মোনা, ওই শোনাবো না, একটু দাঁড়াও এখানটাতে। ও একটা কথা তো বলাই হয়নি, আজকে বাইরের ওয়েদারটা একদম দারুণ, মানে শ্যাম্পু ট্যাম্পু করার জন্য একদম উপযুক্ত ওয়েদার, একটু পরে দেখাচ্ছি। কি ভাবিস মশারি খাটাই না, আমি এক্ষুনি নেমে পড়ছি। চল তুলে দেবো, তুলে দেবো। বলছিস তোমার তরি ডুববে। তো এই যে নীলের ঝোলটা বানাবো, তার জন্য বাইরের আজকে এই যে এই রকম ওয়েদারটা দেখানো হয়নি এতক্ষণ, দারুণ একদম শ্যাম্পু করার জন্য পারফেক্ট। তো চলো, করলি তো তুই শ্যাম্পুটা? প্রথমে একটু সাদা তেল দেব, এই যে এই পরিমাণ তেলটা দিলাম, মানে তেলটা নামে মাত্রই দিই, তেল, হলুদ আর কি বলে ওটাকে, নুন, এগুলো নাম মাত্রই দিই একটু একটু। ব্যাস তেলটা যে একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো, জিরে দিয়েছি, লবঙ্গ দিয়েছি আর একটা এলাচ দিয়েছি। এবার আনাজগুলো দিয়ে ভেজে নেব। কিছু কইতাছিস? টমেটোটা আমি কাটিনি, গোটাই রেখে দিয়েছি, কারণ এটা যত সেদ্ধ হবে এমনি টমেটো গলে যাবে, তো এটা নিয়ে নো কমেন্টস। আমি বলবি না, তেমন ভূতের মতো আমার পিছনে এসে দাঁড়িয়ে আছিস কেন বল? এলাচটা দিয়ে দিবি, হ্যাঁ তুলে রেখে দিবি, আবার কালকে যদি চা খাবি ওইটা নষ্ট করা যাবে না, যতদিন পারবি ওটাকে মানে পুনর্ব্যবহার করতে পারবি। আচ্ছা, বুদ্ধিটা কিন্তু ভালো, রিসাইকেল করা হবে। বল তোর যেন কি খেতে ইচ্ছা করছিল? একটু পিৎজা, একটু হোয়াইট সস পাস্তা। খাস না তুই শুধু? হ্যাঁ, পেঁপে সেদ্ধ দিয়ে কুমড়ো আর লাউয়ের ঝোল, লাউ ঘন্ট, তাতে আবার চিংড়ি মাছও নয়, শুধু। হ্যাঁ, এতই ভালো মেয়ে। চলো এগুলোকে একটু একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে এখন একটু নুন দিয়ে দিই, এই যে নুন, এই গোটা তরকারিটাতে এই নুনটাই থাকবে। আসলে এতটা আনাজ তো নীল খায় না, নীলের সাথে সাথে একটু নীলের মাও খায়, ওই জন্য মানে এটা অনেক বেশিও না, কিন্তু নীলের জন্য বেশি আর কি। তো ঝোলটা অ্যাড করবো একটা সোয়াবিনটা না নীল ভালো খেতে চায় না, মানে মুখে থাকলে মুখ থেকে বার করে দেয়, পিষেই দিই তাও বার করে দেয়। যাই হোক, অল্প কয়েকটা দিলাম।
তবে এইরকম ঝোল খেতে আমার খুব ভালো লাগে। আমার মা খাওয়াতো আমাকে, আমি কিন্তু ভালো করেই খেতাম। আসলে আমার মা রান্নাটাও ভালো করেই করতো। অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, আর এরপরে এটা আর কিছু দেবো না, শুধু একটুখানি আদা বাটা দেবো, ব্যাস। তারপরেই জল দিয়ে সেদ্ধ করে নেবো। আমি এই নীলের ঝোলটা একটু একটু খাই বলে আমাকে রিত বলছে যে তোমাকে আমি সব কিছু সেদ্ধ করে খাওয়াবো। আমি বলছি ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এটা সেদ্ধ নয় তো কি, এতে না নুন আছে, না হলুদ আছে, না কোনো মশলা আছে, না তেল আছে, ওই সামান্য 1 চিমটি তেল। তো আমাকে সেদ্ধ করে দিলেও আমি খেয়ে নিতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। এটা মানে অলমোস্ট সেদ্ধই হচ্ছে, তো শুধু একটুখানি জিরে টিরেগুলো দিই তাই। ও হ্যাঁ, গোলমরিচ গুঁড়োটাও দেবো একটুখানি। তো আজকে ওয়েদারটা এত খারাপ, কিন্তু আগের দিনে কয়েকটা ভিজে জামা কাপড় ছিল, সেগুলো ভাবলাম একটু মিলেই দিই। সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে, তবে এখন তো বৃষ্টি হচ্ছে না, সেই কারণে ভাবলাম একটু মিলে দিই। জানি শুকাবে না, তবুও ভিজে থাকার থেকে একটু চাড়ানো থাকলে ওটা ভালো থাকবে। তো সেই কারণে এখন এলাম ছাদে। আর চলো তোমাদেরকে আমাদের ছাদের বোগেনভিলিয়া গাছের ফুলগুলো দেখাই। এই দেখো, এই গাছগুলোতে কি সুন্দর ফুল এসছে। প্রত্যেকটা গাছের ফুলগুলোর রঙগুলোই কিন্তু দারুণ সুন্দর। এই গাছটাতে এই সবে সবে কয়েকটা কুড়ির মতো ধরেছে, এখনও ভালো ফুল হয়নি, এবার ফুলটা আর কি ধরছে। আর এই জবা গাছটায় এইটাই প্রথম না, এটা মনে হয় দ্বিতীয় ফুল ফুটলো। আর এখানেও একটা ফুলের গাছ আছে, এই ফুলের রঙটা আমার সব থেকে ভালো লাগে যতগুলো গাছ আছে ছাদে, মানে বোগেনভিলিয়া গাছগুলোর মধ্যে এই গাছের রঙটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এরপরে চলে এলাম নিচে, টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। এমনিতেই আজকে নীলকে স্নান টান করানোর নেই, শুধু ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দেবো, স্পঞ্জিং করিয়ে দেবো। তো সেই কারণে কাজ একটুখানি হলেও কম আজকে, যেহেতু এরকম ওয়েদারটা। আর যারা মনে করে না যে বাড়িতে আমি একদমই কিছু করি না, সারাদিন হাত পা গুটিয়ে বসেই থাকি, তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলতে ইচ্ছা করে যে হ্যাঁ ভাই, ঠিক আছে, তাই আমি সারাদিন কিছু করি না। এগুলোকে যদি কিছুই না করা বলে তাহলে সত্যি তাই, আমি সারাদিন কিছুই করি না। কি করব বলো, আমার বর আমাকে এতটাই যত্নে রাখে। হ্যাঁ, এমনও দিন হয় যে আমার বর সারাদিন বাইরে কাজ করার পরে রাত্রিবেলা বাড়ি এসে হয়তো রান্না করছে, আর সন্ধ্যে থেকে পটের বিবি সেজে বসে থাকার পরে রাত্রিবেলা সেই রান্নাটা আমি খাচ্ছি। শুধু খাচ্ছি না, আমার বর আমাকে সযত্নে খাইয়েও দিচ্ছে। তো আমার মনে হয় আমার পিছনে যারাই আমার কাজ করা নিয়ে সমালোচনা করে, তারা মনে হয় আমার এই আরাম আয়েস দেখে হিংসা থেকেই, মানে রাগ থেকেই এই সমালোচনাগুলো করে। তো সেখানে সত্যি আমার কিছু করার নেই। কি সুন্দর ফোনটা চালিয়ে রেখে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন দেখছিলে? হ্যাঁ, নাকি কি? ফোনটা বন্ধ কর। তো এখন নীলকে একটুখানি ফ্রেশ করিয়ে দেব, তাই তার আগে আমি একটুখানি ওকে তেল মালিশ করে দিচ্ছি, মানে সর্ষের তেল। আর আমার মনে হয় শীতকালে এটা করা ভীষণই উপকারী, তো সেই কারণে আমি কিন্তু নীলকে রোজেরই তেল মালিশটা করে থাকি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। তবে এইরকম দিনগুলোতে না আমি বড্ড কনফিউজ হয়ে যাই যে স্নান করাবো না করাবো না। এক, স্নান করালে সর্দির ভয়, আবার স্নান না করালেও এই যে অল্প অল্প সর্দি হয়ে আছে সেটাও আবার বসে যাওয়ার ভয়। তো মানে আমি সত্যি কনফিউজ হয়ে যাই। এরকম স্পঞ্জিং করানোর থেকে আমার তো মনে হয় যে একেবারে একটু স্নান করিয়ে দেওয়াটা আমার কাছে অনেক ইজি। তো যাই হোক, নীলকে আমার এখানে ফ্রেশ করানো হয়ে গেছে, এবার জামা টামাগুলো পরিয়ে দেবো। তো নীলকে স্নান করিয়ে আমিও ফ্রেশ হলাম। আজকে কিন্তু আমি মাথা ভিজিয়ে একদম স্নান করিনি, কারণ আগের বারে এইরকমই একটা ওয়েদারের দিনে স্নান করার পরে আমার সর্দিটা এমন বসে গেছিলো, মানে 3 দিন মতো প্রায় আমি মানে ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছিলাম না, মরে যাবো মনে হচ্ছিল। তো যাই হোক, এবার নীলকে খাওয়াবো, ওর ঘুমও পেয়ে গেছে একটুখানি। তো চলো নীলকে খাইয়ে দিই। যে নীলের মেনুতে আজকে আছে মাছ ভাজা, ওই ঝোলটা করেছিলাম, ভাতটা মেখে নিয়েছি, আর একটু শাক ভাজা নিয়েছি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, ব্লগটা মনে হয় শেষ করেছিলাম সেই নীলকে খাওয়াচ্ছিলাম তখন, তার আগে। তো তারপরে দুপুরবেলা, যেহেতু বললাম যে সকালবেলা আজকে পড়ানো ছিল, বিকালে আজকে পড়ানো ছিল না, তো আমি আর নীল ঘুমাচ্ছিলাম জোরদার। তারপরে সন্ধে হয়ে গেল আর উঠে পড়তে হলো। তো যাই হোক, নীলের দুধ জাল দিয়ে নীলকে খাওয়ানোর জন্য ওই ঘরে রেখে এলাম দুধ।
আর এখানে আমি নিয়ে এলাম একটুখানি খাবো কফি। এই শীতকালটা হলে বা বিশেষ করে যেদিন বর্ষা হয়, আর যেহেতু পড়ানো নেই সেই জন্য ইচ্ছা করছে চা বা কফি কিছু খেতে, কিন্তু যখন গরমকালেও হয়তো যেদিন বৃষ্টি হচ্ছে সেই রকম দিনগুলোতে, আজকে যেরকম ওয়েদারটা ছিল সেই রকম দিনগুলোতে আমার বেশি মানে বিশেষ করে সন্ধ্যের দিকটাতে বেশ চা নালে কফি খেতে ইচ্ছা করে আর কি, নাহলে অন্যান্য দিন রোজ খাই না। তো চলো এখন খাবো কফি। নীল কাপটা রাখো, কাপের ভিতরে মোজাটা ভরে দেবে। এই দেখ সত্যি সত্যি ভরে দিচ্ছে। ছাড় 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 ছাড়। আচ্ছা তুমি মোজাটা পরে নাও তো। এটা কি নীল? এটা কি? এটা কি? এটা কি? এটা কি বলো? এটা কি? এটা এটা কি? এটা তোমার? এটা কি? এটা কি? এটা কি বলো? মোনা তো পরে নাও, মোনাটা পরে নাও। মোনা পরে নাও। মোনা কোথায় পড়ে? মোনা কোথায় পড়ে? কোথায় পড়তে হয়? পায়ে পর, পায়ে। এই পায়ে পর। হচ্ছে না, হচ্ছে না, কি করি বলতো? এমন মজাখানা তৈরি হয়নি। সেদিন হবে। জানিস তো নেহা, আমি সারা সন্ধে বসে বসে তুই ভাবছিলাম যে কেমন রিল্যাক্সে বসে আছি, মানে জীবনটা কি হলো না, পড়াশোনার কোনো টেনশন আছে, সন্ধে হলেই পড়তে বসতে, মানে তখনও পড়তে বসতাম না কিন্তু মনে মনে একটা টেনশন তো থাকতো যে পড়তেটা বসতে হবে, তারপরে না হলে হচ্ছে যে পড়াতে যাওয়া। যদি বাড়িতে কখনো রিল্যাক্সে বসেও থাকতাম মনের মধ্যে এই টেনশনটা থাকতো যে আজকে পড়াতে গেলাম, ছুটি দিয়ে দিলাম, গার্জিয়ান কি ভাববে। কিন্তু কোনো মানে টেনশন ছাড়াই কি সুন্দর বসেছিলাম, মানে ওই সুন্দরটা ঠিক ভালো লাগছিল না, জানিস তো। বুঝলাম। তোর কি দরকার বলতো? কি দরকার বল? পরে বলবি? হ্যাঁ সাইডেই আছে। কিন্তু কোনো যে সুইচ মারলে কিছু নেই। আছে আছে দেখ, এই যে হোম থিয়েটারের রিমোটটা কবে থেকে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হলো রে তোর? এর মনে আনন্দ, গান চলবে এবার না। কিছু বললে বলতে চায় না, তুই সিম্পলি ওকে ফোন কর, ফোন করে বল যে দেখ দাদা আমি তো তোর কাছে অনেকদিন কিছু খাওয়ার বায়না করিনি, বল আজ একটু মোমো খেতে ইচ্ছা করছে, আনবি? হেল্পলাইন নম্বর 193 অবিলম্বে তাদের রিপোর্ট করুন। তোকেও দিচ্ছে, সবাইকে সতর্কবার্তা দিচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু একটা কিছু ক্রাইম হচ্ছে, বুঝলি তো? চুপ কর নীল, চুপ কর। হ্যাঁ ও মাকে যদি বলে দেয় না, বলবে না, বলবে না, ও ধরবেই না ফোনটা। The person you are calling is not answering. Please. দাদার ফোন করে দিতে। হ্যালো, একটু মোমো আনবি? সেই একটার পর একটা সেই কিচ্ছু আনতে পারবো না। কি করছে ছেলেটা? এ আলমারি পরিষ্কার করতে দিয়েছে, মোজা দিয়ে আলমারি পরিষ্কার করছে। ঠিক আছে, রাখ রাখ রাখ। बैठ के बात करते हैं। आया কি খাবো করে ফাইনালি এই যে রাত্রি 10:30টার সময় চিলি সয়াবিন বানাচ্ছি আমরা।
অনেকটাই হবে না? পাপাকে কি ফানি লাগছে বলো পাপা? এই যে রান্না মাস্টার শেফের হাতে চলে গেছে। কত করে চার্জ নেন আপনি একটু গুনতি নাড়তে? এটা হবে হচ্ছে 4 প্লেট হবে, 100 টাকা করে, 400 টাকা দিয়ে। 100 টাকা প্লেট? এত বাড়াবাড়ি করলে হবে না, একটু বেশি বেশি করুন। 100 টাকা প্লেট নেবে না? আপনার এটা 4 প্লেট তাহলে হওয়ার কথা নয়, 2 প্লেট হবে। অসম্ভব, এটা 4 প্লেটই হবে। ওই জন্যই খাবার বিক্রি করে লোক এত বড় লোক হয়ে যাচ্ছে। এই যে আমাদের এক্সট্রা স্পাইসি চিলি চিকেন অলমোস্ট রেডি, অন দ্য ওয়ে, একটু কুক হওয়ার জন্য রাখা আছে। ও এটা মানে টেস্ট হবে একটু, অন্য কিছু না, নুন ঝালটা একটু টেস্ট হবে। সিদ্ধ হয়েছে নাকি দেখতে হবে না? তাও ঠিক। বলো, আমি বানালাম, কিরম খেয়ে বলো। ভালো। আমি বানাইনি, এয়ারের দাদা মিলেই বানিয়েছে। আচ্ছা এবার বলো টাটা। তো ভিডিওটা ভাবলাম শেষ করব, তো খাওয়া দাওয়া করে এইমাত্র শুলাম আর কি, আমরা এইমাত্র শুলাম, কিন্তু নীলকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ও আমাদের খেতে খেতেই ও উঠে পড়লো। এবার অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম 15-20 মিনিট ধরে ওকে ঘুম পাড়ানোর, কিন্তু কিছুতেই আর ও ঘুমালো না। শেষ পর্যন্ত ধৈর্যহারা হয়ে বললাম জেগে থাকতেই, তোকে ঘুমাতে হবে না, যখন ইচ্ছা হবে ঘুমাবি। তো এমনিতে ভাবলাম যে যাও করে ভিডিওটা হয়তো শেষ করে দেবো, তারপর ভাবলাম যেহেতু জেগেই আছি ভিডিওর আউটরোটা নিয়েই নি। তো যাই হোক চলো, দেখো তোমার দিকে তো তাকাই না। আর আমি যে এমনি আগের ভিডিওটাতে টাটা বলেছি, সেটা শুনে টাটা টাটা করছিল। টাটা। ঘুমাও না তুমি এবার, ঘুমাও না, ঘুমাও না একটু। বলে একটু ঘুমিয়ে নিয়েছি। দেখেছো ঘুমের কথা শুনে রেগে যাচ্ছে কিরকম? হ্যাঁ, কি ওকে বাজে কথা বলা হচ্ছে? কেন ঘুমানোর কথা কেন বলবো? ও নাটকটা দেখো। পাপা কই? পাপা কই? তো তুমি পাপার কাছে আছো? ওইটা পাপা, এটা পাপা, পাপার হাত। পাপা দেখছে গোপাল ভাঁড়। পাপা এতক্ষণ কিন্তু চালাইনি, এরকম নয় যে ফোন টোন চলছে বলে নীল উঠে পড়েছে, তা নয়। অনেকক্ষণ ধরে আমরা দুজনে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ওর বাবার কাছে তো থাকছিলই না, আর আমার কাছে যদিও বা থাকছে, ঘুমাচ্ছে না, ড্যাব ড্যাব করে দেখছি তাকিয়ে আছে। শেষে বলছি না, ধৈর্যহারা হয়ে বললাম যে তুই জেগে থাক এবার, দিয়ে এবার আমাদেরকেও তো কিছু করতে হবে, আমরা যে জেগে আছি। তো ওর বাবা গোপাল ভাঁড় দেখছে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।